আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার নীল ঠিকানা গল্পের 3 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আর যারা প্রথম পার্ট এখনো দেখেননি তারা আমার আইডিতে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন এখন গল্প শুরু করি। আয়াজ রুমে আসার সময় খেয়াল করেছে পিহু কিচেনে ছিল। ও তড়িঘড়ি করে এসে দরজা আটকে দেয়। যত যাই হয়ে যাক আজ কিছুতেই আজ দরজা খুলবে না। অফিস ব্যাগটা রেখে রিল্যাক্স হয়। আলমারি থেকে পোশাক বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে। পিহু সারা রাত দরজার বাইরে থাকবে ভাবতে আয়াজের মনটা খুশিতে বাকবাকুম হয়ে ওঠে। পিহু সবকিছু গুছিয়ে আয়াজের খাবার নিয়ে আসে। প্রতিমধ্যে আফতাবের সাথে দেখা হয়। তারপর বলল, আপনি ঘুমাননি? আফতাব বলল, তোমার কাছে আসছিলাম, তোমার কথাই ঠিক, আয়াজ এসেছিল আমার কাছে। পিহু বলল, কি বলল? আফতাব বলল, আমাকে চ্যালেঞ্জ করেছে, তোমাকে 1 মাসের মধ্যে বাড়ি ছাড়া করবে। 1 মাস শুনে পিহু হাসলো। তারপর বলল, চিন্তা করবেন না, 1 মাস অনেক দিন, আপনার ছেলেকে সোজা করে দেব। আফতাব বলল, আমি সেই চিন্তা করছি না। পিহু বলল, তাহলে? আফতাব বলল, আয়াজ অত্যন্ত জেদি ছেলে, এসবের চক্করে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় আমি সেটাই চিন্তা করছি। পিহু বলল, আমার আবার কি হবে, আসুক না আপনার ছেলে, তারপর আমিও বুঝিয়ে দিব এই পিহু কি জিনিস। আফতাব বলল, যা করবে সাবধানে, পরে তোমার বাবা মায়ের কাছে আমার মুখ থাকবে না, তুমি আমার কাছে তাদের আমানত মা। পিহু বলল, এত ভাববেন না বাবা, আপনারই তো ছেলে, নিশ্চয়ই তার দ্বারা আমার খুব বড় ক্ষতি হবে না। আফতাব বলল, তুমি আমার শেষ ভরসা মা। পিহু বলল, আর এটাই আমার শেষ সুযোগ। আফতাব বলল, কিছু বললে? পিহু বলল, কিছু না, আমি খাবার নিয়ে যাই, দেখলাম তো চুপি চুপি ওপরে চলে গেল, জানি না এখন আবার কি ফোন দিয়ে আসছে। আফতাব বলল, যাও, কোনো সমস্যা হলে আমাকে জানিও। পিহু বলল, ঠিক আছে, আপনিও গিয়ে ঘুমান, অনেক রাত হয়ে গেছে। আফতাব চলে যেতেই পিহু খাবার নিয়ে উপরে উঠে আসে। দরজা আটকানো দেখে ভ্রুযুগল কুচকে ফেলে। খাবারগুলো পাশে ফুলদানি রাখা জায়গাটায় রেখে দরজা খোলার চেষ্টা করে। না, দরজা ভেতর থেকে আটকানো। পিহু কোমরে হাত রাখলো। তারপর বলল, শাশুড়ির ছেলে সাহস কত, আমাকে দেখেই দরজা আটকেছে। পরক্ষণে হাঁক ডাক শুরু করে দিল। তারপর বলল, এই শাশুড়ির ছেলে, দরজা খোলো, দেখছো না তোমার বউ রুমে নেই, বউকে বাইরে রেখে দরজা বন্ধ করছো কেন? আয়াজ মাথা মুছতে মুছতে রুমে আসে। তখনই পিহুর কণ্ঠস্বর কানে আসে। দরজার কাছে এগিয়ে গিয়ে বলে, আজকে বাইরেই থাকো মিস। পিহু বলল, এই শাশুড়ির ছেলে, মাথা মোটা গাধা একটা, বিয়ের পর কোনো মেয়ে মিস থাকে শুনি, আর বাইরে থাকবো মানে? দরজা খুললো এখনই। আয়াজ বলল, গেট আউট, আমার রুম আমার ইচ্ছে। পিহু বলল, গেট আউট, আমাকে বললো, এত বড় সাহস। আয়াজ দরজায় কান পাতলো। পিহুর আওয়াজ আসছে না দেখে পুনরায় চুল মুছতে মুছতে বিছানার দিকে এগিয়ে যায়। তখনই পিহু ডেকে ওঠে, দেখো আমি খাবার নিয়ে এসেছি, দরজা খুলো বলছি। আফতাব বলল, লাগবে না, তুমি খেয়ে নাও। পিহু বুঝলো এভাবে কাজ হবে না। পিহু সুর বদলালো, নরম গলায় ডেকে বলল, দেখো পরাণের স্বামী, দরজাটা খুলে দাও, আমি দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে আমার। আয়াজ বলল, তাহলে বসে পড়ো, নয়তো চলে যাও, একদম আমাকে বিরক্ত করবে না। পিহু বলল, তুমি ওই গানটা শুনেছো? আয়াজ বলল, কোনটা? পিহু গুনগুন করে গেয়ে ওঠে, তোমার বউকে তুমি ঘরে তুলো না, এমন মিষ্টি একটা বউ আর খুঁজে পাবে না। তো তারপর বলল, দেখো বউদের সাথে একদম পাঙ্গা নিতে নেই, নয়তো ফল ভালো হয় না, তার উপর আমি এত মিষ্টি একটা বউ। আয়াজ চিবিয়ে চিবিয়ে বলল, মিষ্টি না করলা। পিহু বলল, দেখো এখনই দরজা খুলবে, নয়তো আমি শ্বশুর আব্বুকে ডাকবো, তারপর বলবো তুমি আমাকে মেরে মেরে ঘর থেকে বের করে দিয়েছো, এরপর পুলিশেও কল করবো, বউ নির্যাতনের মামলা করবো। আয়াজ গাছাড়া ভাব নিয়ে বলল, তোমার যা ইচ্ছে করো। পিহু বলল, ঠিক আছে। পিহু স্থানীয় পুলিশ স্টেশনে কল করে। লাউড স্পিকার দেওয়ার কারণে আয়াজ শুনতে পাচ্ছিল। ওপাশ থেকে কল রিসিভ হতেই পিহু সালাম দেয়। তারপর বলে, বলুন কি সমস্যা? পিহু বলল, আমি আমার জামাইয়ের উপর কেস করতে চাই। আয়াজ লাফিয়ে উঠলো। পিহু সত্যি সত্যি পুলিশে কল করেছে। পুলিশ অফিসার সিরিয়াস হলেন, আজকাল তো নারী নির্যাতনের কেসের অভাব নেই। তারপর বললেন, আপনার স্বামী কি কি করেছে খুলে বলুন। পিহু বলল, ঘর থেকে বের করে দিয়েছে। ওপাশ থেকে পুলিশ বলল, আজকালকার পুরুষ মানুষের এই এক সমস্যা, কিছু হলেই বউ পেটায় আর বাড়ি থেকে বের করে দেয়, ঠিকানা দিন আমরা আসছি। পিহু কিছু বলবে কি আয়াজ তাড়াহুড়ো করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। ছো মেরে নিয়ে হাতটা ফোনটা কেড়ে নিয়ে ছটফটিয়ে বলে, সরি অফিসার, এটা প্র্যাঙ্ক কল ছিল, সরি বলেই কল কেটে দিল। তারপর বলল, এই মেয়ে তোমার সমস্যা কি, এতটুকু বিষয় নিয়ে সত্যি সত্যি পুলিশে কল করবে? যদি সত্যি পুলিশ আসতো তখন? পিহু বলল, তখন আর কি, জেলে থাকতে তুমি। আয়াজ বলল, ইডিয়ট। পিহু বলল, সরো, রুমে যেতে দাও। পিহু আয়াজকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে। পিহু পিছে পিছে আয়াজও এলো। বিছানার উপর ভেজা টাওয়াল দেখে পিহু চেঁচিয়ে ওঠে। তারপর বলল, এটা এখানে কেন, সরাও বলছি। আয়াজ বলল, ও হ্যালো, এটা আমার রুম, তোমার সমস্যা হলে বেরিয়ে যাও। পিহু আয়াজের মুখোমুখি হয়, কণ্ঠে দৃঢ়তা রেখে বলল, শোনো পরাণের স্বামী, এটা এখন আমার রুম, আমার রুমে এসব অনিয়ম চলবে না, যেখানকার জিনিস সেখানেই রাখতে হবে। আয়াজ বলল, আয়াজ রায়ান কারো কথা শুনে চলতে বাধ্য নয়। পিহু বলল, অবশ্যই তুমি বাধ্য, নয়তো আমি শ্বশুর আব্বুকে ডাকবো, তারপর তোমার নামে এক গাদা বিচার দেবো। পিহু যেতে লাগলে আয়াজের বাহু ধরে হেঁচকা টান মারতেই পিহু আয়াজের বুকের সাথে ধাক্কা খায়। সরুন একটা আয়াজের শক্ত বুকে লেগে সামান্য ব্যথা পায়। তারপর বলল, দূরে সরো। পিহুকে সরাতে লাগলে মৃদু আর্তনাদ করে ওঠে। আয়াজের কাঁধ খামচা ধরে রয়। আয়াজ থামলো।
তারপর বলল, কি হলো? চমকে উঠে জিজ্ঞেস করে আয়াজ। পরক্ষণে খেয়াল করলো টি শার্টের বোতামের সুতোর সাথে পিহুর নাকফুল আটকে গেছে। বেকায়দাই হয় পিহু ছাড়াতে পারছে না। তারপর বলল, লেট মি ট্রাই। আয়াজ চেষ্টা করলো কিন্তু লাভ হলো না। দেখা না গেলে ছাড়াবে কি করে? তারপর বলল, ওয়েট, মিররের কাছে চলো। পিহু বলল, হাঁটবো কিভাবে? এটা বাজেভাবে ফেসেছে। আয়াজ বড় বড় করে শ্বাস নিল, অতপর আলতো হাতে পিহুর পিঠ আর কোমর জড়িয়ে ধরলো। চমকালো পিহু। আকস্মিক আয়াজের স্পর্শ হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিল। আয়াজ ওকে ধীরে ধীরে আয়নার সামনে দাঁড়ালো। পিহু ঘাড় কাত করতে আয়নায় দুজনের যুগল প্রতিবিম্ব দেখতে পেল। আয়াজ একটু ঝুঁকে ড্রেসিং এর উপর থেকে ছোট্ট কাঁচিটা নিল, সাবধানে টি শার্টের বোতামে কাঁচি লাগালো। বোতাম ছিঁড়ে পড়তে রিল্যাক্স হলো। তারপর বলল, হয়ে গেছে। কে শুনে কার কথা? পিহু এখনো আয়নায় তাকিয়ে আছে। দুজনকে একসঙ্গে খারাপ লাগছে না। আয়াজ লক্ষ্য করলো বিষয়টা। এক ঝটকায় পিহুকে নিজের থেকে সরিয়ে দেয়। তারপর বলল, হয়ে গেছে। পিহু আচমকাই বলে ওঠে, একসঙ্গে আমাদের খুব খারাপ লাগে না, ঠিকঠাক হয়ে আছে। আয়াজ বলল, পিহু বলল, খাবার খাবে না রেখে আসবো? আয়াস টি শার্ট খুলতে খুলতে বলল, রেখে দাও। পিহু বলল, আমি ছুঁয়েছি জন্য পোশাকটাই পাল্টে নিলে? আয়াস ইতস্তত করে বলল, তারপর বলল, ছেঁড়া ছিল তাই। পিহু বলল, দাও আমি বোতাম লাগিয়ে দিচ্ছি। আয়াস বলল, লাগবে না। পিহু শুনলো না। টি শার্ট তুলে সুই সুচো বের করে তৎক্ষণাৎ বসে বোতাম লাগিয়ে দিল। কিছুটা কাপড় কেটে যায়, ছোট্ট করে ফুল তুলে দিল। তারপর বলল, নাও। পিহু যেখানে যায় তার ছাপ ফেলে আসে। তোমার টি শার্টে আমার চিহ্ন করে দিলাম। আয়াজ বলল, নো নিড। আয়াজ অন্য একটা পোশাক পরে নিল। পিহু ঠোঁট উল্টালো, টি শার্টটা নিজের ব্যাগের ভেতর ভরে ফেললো। কেন রাখলো জানে না। আর এদিকে পিহু আয়াজ একসঙ্গে আছে। দুজনের দুদিকে পিঠ করে শুয়ে আছে, মাঝে বিস্তর ফারাক। আয়াজ পিহুর সাথে অযথা ঝামেলায় জড়াতে চায়নি। ক্লান্ত শরীর তাই খেয়েই শুয়ে পড়েছে। পিহুর অস্বস্তি হচ্ছে। কাল তবুও আয়াজ ঘুমে মগ্ন ছিল, কিন্তু আজ সজ্ঞানে আয়াজের সাথে ওকে বেড শেয়ার করতে হচ্ছে। বাড়িতে বেড শেয়ার তো দূরের কথা, ওর জিনিসে কাউকে টাচ পর্যন্তই করতে দিত না। আর আজকে একটা অপরিচিত পুরুষের সাথে একই ছাদের নিচে থাকতে হচ্ছে। অপরিচিতই তো। পিহু আয়াজকে কতটুকু চেনে? আফতাবের মাধ্যমে যতটুকু জানে ততটুকুই তো। আর নিজের সোর্স লাগিয়ে এক্সট্রা যতটুকু জেনেছে ব্যাস। আচমকা পিহুর গায়ের উপর ভারী কিছু পড়লো। চোখ বড় বড় করে তাকায় পিহু। আয়াজের হাত ওর সাথে সাথে ঘুরে আয়াজের দিকে ফিরে। প্রথমে মনে হয়েছিল হয়তো আয়াজ ইচ্ছে করে ওকে জ্বালাচ্ছে, কিন্তু না, আয়াজ তো গভীর ঘুমে আচ্ছন্ন। পিহু এক পলক আয়াজকে দেখলো, বিড়বিড়িয়ে বলল, তুমি যে আমাকে অজান্তেই ছুঁয়ে দিলে, এটা কি তুমি বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি তুমি জাগ্রত থাকতে তাহলে কি বলতে? ছে, তখন থেরাই না করে এই ভুলটা করতে। পিহু আস্তে করে আয়াজের হাতটা সরিয়ে মাথার কাছে রাখে। একটু স্বস্তির শ্বাস ফেলতেই দুরুম করে গায়ের উপর আয়াজের ভারী পা পড়লো। পিহু শ্বাস আটকে বড় বড় চোখে তাকায়। এটা তো এখন সন্দেহ হচ্ছে, সত্যি কি আজ ঘুমিয়ে আছে নাকি ঘুমের ভান করছে। পিহু পা সরিয়ে দিয়ে সাহস নিয়ে এগিয়ে গেল। আয়াজের হাত সরিয়ে দিয়ে টুক করে বুকের মধ্যে ঢুকে পড়লো। বোঝার চেষ্টা করলো আয়াজ জেগে আছে না ঘুমিয়ে পড়েছে। আয়াজের হৃৎপিণ্ডের ধকধকানি আর ভারী নিঃশ্বাস জানিয়ে দিচ্ছে আয়াজ জেগে নেই। পিহু এবার পালিয়ে আসতে চাইলো, তখনই আয়াজ ওকে পুতুলের মতো বুকে চেপে ধরলো। পিহুর এবার দম বন্ধ হয়ে আসছে। ভালো রকমের গেরাই পড়েছে পিহু। ও আস্তে আস্তে আয়াজকে ঠেলতে লাগলো। লাভ হলো না। খোলা চুলের স্পর্শে আয়াজ মুচকে হাসলো। ও ঘুরে পিহুর এলোকেশে মুখ ডুবিয়ে দেয়। পিহু দাঁতে দাঁত চেপে বলল, আমার শ্যাম্পু করা সিল্কি চুলগুলো গেল। আয়াজ ঘুমের ঘরে বলে উঠলো, স্মেল নাইস। আয়াজ পিহু কটমট চোখে জিজ্ঞেস করে, বউ বউ ফিল আসছে তাই না? আয়াজ ঠোঁট প্রশস্ত করে হাসলো। পিহু রাগত স্বরে বলল, একটা ভেজা নাপি রেখে দেই, তাহলে বউয়ের সঙ্গে যে একটা বাচ্চাও আছে এটাও ফিল পাবে। আয়াজ বিরক্ত হলো। চোখ পিটপিট করে তাকাতেই পিহু বাহু ধরে দেখে চমকে উঠে ধাক্কা দিয়ে সোজা বেড থেকে নিচে পড়ে যায়। তারপর বলল, মা গো মা, আমার কোমর। আয়াজ ঘুমের ঘরে এক নাগারে বলতে লাগলো, সরি সরি। পিহু বলল, সরির গুষ্টি কেলাই, তোলো আমায়। কি মনে করেছো তুমি এভাবে আমার উপরে নিদ্রা নির্যাতন করবে? আর কেউ জিজ্ঞেস করলেই বলবে ঘুমের ঘরে হয়ে গেছে। খুলে যেও না, আমার কোমর ভাঙলে তোমার কোলে চড়েই ঘুরে বেড়াবো। আয়াজ বলল, জানি আমি, উঠে এসো, আমি বুঝতে পারিনি। আয়াজ হাত বাড়িয়ে দিল। পিহুর হাত বাড়িয়ে দেয় হাতের দিকে তাকিয়ে হাত এগিয়ে দিল। আয়াজ ওকে টেনে তুলে তারপর বলল, তুমি আমার এখানে কি করছিলে? মতলব কি তোমার? আমার ঘুমের সুযোগ নিতে চাওনি তো? সন্ধিয়ান চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো আয়াজ। পিহু মুখ ভেঙচিয়ে বলল, আমার কিছু করার হলে ঘুমের সুযোগ নিতে হতো না। আর তোমার ঘুমানো এত বাজে? আয়াজ চোরা চোখে তাকিয়ে বলল, মোটেও না। পিহু বলল, একদম মিথ্যা বলবে না। আয়াজ বলল, কোনো প্রমাণ আছে তোমার কাছে? পিহু ইতস্তত করে বলল, এখন নেই, পরে ঠিকই প্রমাণ দেবো। আয়াজ বলল, তাহলে ব্লম করার পরেই করো, এখন ঘুমাতে দাও। আয়াজ জোর গলায় বললেও ও তো জানে ওর ঘুম কেমন। পুরো বিছানা জুড়ে একা রাজত্ব করে ঘুমিয়েছে। ইচ্ছে মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, কি আরামে ঘুম। এখন এই মেয়ে আশায় আয়াজের রাজত্বে ভাগ পড়েছে। ঘুমানো তো এদিক ওদিক হবেই। আর এদিকে মিনু কাজে আসেনি। সকালে নাস্তা পিহুই তৈরি করেছিল, কিন্তু দুপুরে রান্না এক গাদা বাসন কাপড় সব পড়ে আছে। তাহমিনার প্রেসার বেড়েছে, ডায়াবেটিস কম বেশি হয়েছে, বেকায়দায় পরে আফতাবের সঙ্গে হসপিটালে দৌড়াতে হচ্ছে। উনি আবার বাইরের খাবার খেতে পারেন না। আফতাব বলল, মিনু কাজে আসেনি। পিহু বলল, না আব্বু, থালাম্মা ছুটি দিয়েছে। আফতাব তাহমিনাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছিলেন। পিহুকে রান্নাঘরে দেখে উক্ত প্রশ্নটি করে ওঠেন। তাহমিনা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি তো ওকে ছুটি দেইনি, তাসনিম কাজের সময় ছুটি দিল কেন?
সংসারের খোঁজ তুমি রাখো। আফতাব কথাটা বলে অন্যদিকে ফিরে তাকান। তাহমিনা রিয়াক্ট করলো না ওনার কথায়। তাসনিমকে ডাকেন। তাসনিম ইনোসেন্ট মুখ এসে জিজ্ঞেস করে, কি হয়েছে আপা, এভাবে ডাকছো যে? তাহমিনা বলল, মিনুকে ছুটি তুই দিয়েছিস? তাসনিম বলল, হ্যাঁ। তাহমিনা কিছুটা রাগী স্বরেই বলল, আমাকে না জানিয়ে মিনুকে ছুটি কেন দিয়েছিস? বাড়িতে এত এত কাজ, এদিকে আমি অসুস্থ, সব কাজ কি নতুন বউ করবে? মিনুকে ছুটি দেওয়ার আগে একবারও আমার থেকে শুনে নিবি না? এটুকু গুরুত্ব নেই তোর কাছে আমার? তাহমিনা মুখ কালো করলো, ইনিয়ে বিনিয়ে বলল, ওর বাড়িতে সমস্যা ছিল তাই ছুটি চাইলেও আমি না করতে পারিনি। আমি আর তুই কি আলাদা? তোমার হয়ে কত সিদ্ধান্ত আমি নিয়েছি, আর আজকে এত ছোট বিষয় নিয়ে তুমি আমাকে কথা শোনাচ্ছ? পিহু বলল, আচ্ছা শাশুড়ি আম্মা, থালাম্মাকে কিছু বললেন না? বেচারি বুঝতে পারেনি রানীর রাজত্বে বিনা অনুমতিতে প্রবেশ করে বদ অভ্যাস হয়ে গেছে তার। রানীর যে সেনাপ্রধান এসেছে ওটা ওনার মাথাতেই নেই। সমস্যা নেই, এরপর থেকে সাবধান হয়ে যাবেন, তাই না থালাম্মা? কথা হেসে হেসে বললেও তাসনিমের গায়ে গিয়ে লাগলো। ও কটমট চোখে তাকালো পিহুর দিকে। আফতাব বলল, আমি বরং আসার সময় খাবার কিনে নিয়ে আসবো। তাসনিম বলল, কিন্তু আপা আর আয়াস তো বাইরের খাবার খেতে পারে না দুলা ভাই। আফতাব বলল, তাহলে আর কি, তুমি তো মিনুকে ছুটি দিয়ে দিয়েছো, এখন উপায়? তাসনিম ফট করে বলে ওঠে, কেন, পিহু আছে তো, নতুন বউ রান্না করবে। কি নতুন বউ পারবে না? পিহু বলল, কেন নয় থালাম্মা, আপনি আছেন তো, কাজ ভাগাভাগি করে নিলে জলদি হয়ে যাবে। শাশুড়ি আম্মা চিন্তা করবেন না, থালাম্মা থাকতে চিন্তা কিসের, আপনারা ডক্টরের কাছে যান, এদিকে আমি আর থালাম্মা দেখে নিচ্ছি। আমিনা বলল, কি একটা ব্যাপার ঘটে গেল, নতুন বউ এখন এত কাজ করবে? আফতাব বলল, চলো এখন, এসব ভেবে আর প্রেশার বাড়াতে হবে না। ওনারা চলে যেতেই পিহু কোমরে সারিয়া চল গুজলো। তাসনিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি ইচ্ছে করে এমনটা করেছেন তাই না থালাম্মা? তাসনিম কুটিল হেসে বলল, ঠিক ধরেছ, তোমার জন্য আমাকে হেনস্থা হতে হচ্ছে আর আপার কথা শুনতে হচ্ছে। তোমাকে এ বাড়িতে টিকতে দেই কি করে বলো? যাও যাও, কাজে লেগে পড়ো। পিহু বলল, সে তো দেখাই যাবে কে কাকে বাড়ি ছাড়া করে, সবে তো শুরু, আগে দেখুন কি কি হয়। তাসনিম বলল, কি বললে তুমি? পিহু বলল, আরে চলুন চলুন, কত কাজ পড়ে আছে। পিহু তাসনিমের হাত ধরে নিয়ে যেতে লাগলো। তাসনিম হাতে ঝামটি দিয়ে ছাড়িয়ে নেয়, তারপর বলল, বাড়ির বউ তুমি, কাজ তোমাকেই করতে হবে, নাও কাজে লেগে পড়ো। পিহু বলল, বললেই হলো, মিনুকে আপনি তাড়িয়েছেন, এখন কাজও আপনাকেই করতে হবে। তাসনিম বলল, যদি না করি, আর কেউ তো জানে না আমি ইচ্ছে করে মিনুকে তাড়িয়েছি, তাহলে আমি কেন তোমার কথা শুনবো? পিহু বলল, তাহলে এটা আমি শাশুড়ি আম্মাকে দেখিয়ে দেই, কি বলেন? বলে একটা ভিডিও দেখালো। তাসনিমের চোখ বড় বড় হয়ে গেছে। এটুকু সময়ের মধ্যে পিহু ওর স্বীকারোক্তি ভিডিও করে ফেলেছে। তারপর বলল, এই মেয়ে দাও বলছি, ভারী ধারিবাজ মেয়ে তো তুমি। পিহু হাত ঘুরিয়ে ফোনটা সরিয়ে নিল, ভাব নিয়ে বলল, যান কাজে লেগে পড়ুন, দুপুর হয়ে এসেছে, সময়ের আগে সব কাজ শেষ হওয়া চাই। তাসনিম বলল, পারবো না। অমনি পিহু ফোন বের করে তাহমিনাকে একটু আগে তাসনিমের কথা শুনিয়েছে। আফতাব ও তাহমিনকে খুব পছন্দ করে এমনটা নয়। তাসনিমের ভয় হলো। তারপর বলল, যাচ্ছি যাচ্ছি, কাজ শেষ হতে ভিডিও ডিলিট করে দেবে, কথাটা মনে থাকবে। পিহু বলল, আগে কাজ করুন। তাসনিম রেগে ফুসফুস করছে আর কাজ করছে। পিহুকে দিয়ে কাজ করানোর জন্য ফ্রিজ থেকে বাটা মশলাগুলো সব ফেলে দিয়েছিলেন, এখন ওসব ওকেই বাটাবাটি করতে হচ্ছে। পেঁয়াজ কাটতে গিয়ে সে কি কান্না। পিহু মিটিমিটি হাসলো। অতঃপর চিপসের প্যাকেট বের করে নিয়ে সোফায় বসে টিভি চালু করতেই বাংলা ছায়াছবির একটা গানের ভিডিও চোখে পড়ে। বাংলার বউ মন্ত্রী হয়েছে, অত্যাচারীর পতন হয়েছে, ও শাশুড়ি অনন্যদি ও আম্মাজান। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।